বন্ধুরা, বরুণ চক্রবর্তী তার যে পায়ে লেগেছে তার ইনজুরি আপডেটটা কি কি বলছে নিজের ইনজুরি নিয়ে বরুণ চক্রবর্তী সেটা বলবো। কে কে আর কি উপায় এখনো পৌঁছাবে আইপিএল 2026-এর প্লে অফসে, নিজের স্লো ব্যাটিং স্ট্রাইক রেট এবং কে কে আর এর জয়ের হ্যাট্রিক নিয়ে কি বলছে কে কে আর এর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। তো আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, সবে কে কে আর জয়ের হ্যাট্রিকটা পেয়েছিল, আর বরুণ চক্রবর্তীর পায়ে যেভাবে বলটা লেগেছে আমরা সবাই দেখেছি। তো বরুণ চক্রবর্তী তার ইনজুরিটা কতটা সিরিয়াস সেটা নিয়ে বরুণ চক্রবর্তী ম্যাচের পর যখন তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হলো, তো নিজের ইনজুরি নিয়ে বরুণ চক্রবর্তী কি বললো সেটা জানাচ্ছি। বরুণ চক্রবর্তী বলে, লাগার সঙ্গে সঙ্গেই প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। আমি এখনো পর্যন্ত আমার পা ঠিক করে ফেলতে পারছি না, পায়ে ব্যথা অনুভব করছি। খুব কষ্ট করে আমি শেষ ওভারটা করেছিলাম। তবে বরুণ চক্রবর্তী বলছে, আমি আশা করছি 3 দিনের মধ্যে তো ইনজুরিটা ঠিক হবেই, এমনটা বরুণ চক্রবর্তী নিজে বলেছেন। তার পাশাপাশি বলছেন যে, আমি চাইলে বলটা ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি জানতাম যে ওই বলটা চারে চলে যাবে, সেই জন্য আমি কিন্তু বলটা পায়ে লাগিয়েছি। অর্থাৎ বরুণ চক্রবর্তী তিনি কিন্তু বলছেন 3 দিনের মধ্যে বরুণ চক্রবর্তী আবার সুস্থ হয়ে যাবে, ব্যথা কমে যাবে। তো আই প্রে যেন সেটাই হয়, কারণ সবে কে কে আর একটু ভালোর মুখ দেখতে পেয়েছে। আর কে কে আর জেতার পিছনে বরুণ চক্রবর্তী কিন্তু আছে। দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ বরুণ চক্রবর্তী হয়েছেন। তাহলে কে কে আর দলে জিততে গেলে কিন্তু বরুণ চক্রবর্তীকে লাগবেই। এইবারে আপনাদেরকে বলি, কে কে আর কি উপায়ে পৌঁছাবে আইপিএল 2026-এর প্লে অফসে। তো সবে কে কে আর জয়ের হ্যাট্রিক করেছে, এখনই যদি বলি কে কে আর প্লে অফসে পৌঁছে যাবে, সেটা কিন্তু বাজে কথা হবে। কে কে আর হাতে আছে 5 ম্যাচ, কে কে আর বর্তমান পয়েন্ট 7। কে কে আর যদি 5টার মধ্যে 5টাতেই জেতে, তাহলে 100% কনফার্ম কে কে আর কিন্তু প্লে অফসে পৌঁছাবে। কারণ আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে এমন কোনোদিন হয়নি যেই দল 16 পয়েন্ট পেরিয়েছে আর সেই দল আইপিএল এর প্লে অফসে কোয়ালিফাই করেনি। এটা কোনোদিন হয়নি আর এটা হবেও না। তো কে কে আর যদি আপকামিং 5টার মধ্যে 5টাতেই জেতে, তাহলে এইদিকে 7 পয়েন্ট আর এদিকে 10 পয়েন্ট, 17 পয়েন্ট নিয়ে কে কে আর কিন্তু 100% কনফার্ম প্লে অফস খেলবেই, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় উপায়, কে কে আর যদি শেষ 5টার মধ্যে 4টেতেও জেতে, তাহলে বর্তমান পয়েন্ট 7 আর 4টে জিতলে 8, 15 পয়েন্ট যদি কে কে আর করে, তাহলে কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করবে পুরোপুরি। 15 পয়েন্ট এবং ভালো নেট রান রেট থাকলে কিন্তু কে কে আর এক্ষেত্রেও পৌঁছাতে পারে, কিন্তু সেটা নিজের দমে নয়, সেটা এর ওর ভরসা ভগবানের কৃপায়। তাই কে কে আর একটাই করণীয়, কি হবে ভবিষ্যতে চিন্তা না করে এর পরের ম্যাচ দিল্লির বিরুদ্ধে যেটা আছে সেই ম্যাচটাই ফোকাস করুক। সেই ম্যাচটা কে কে আরকে কিন্তু ডু অর ডাই হিসেবে নিতে হবে, জিততে হবে। তো এই উপায় কিন্তু কে কে আর পৌঁছাতে পারে আইপিএল 2026-এ, যেটা খুবই কঠিন কিন্তু অসম্ভব নয়। তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় কে কে আর কি প্লে অফসে পৌঁছাতে পারবে, এবং কে কে আর এর প্লে অফসে পৌঁছানোর সিনারিও কি, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এইবারে বলি, কে কে আর জেতা এবং নিজের স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করা নিয়ে কি বললো অজিঙ্ক্য রাহানে। আমি তো সত্যিই অবাক হয়ে গেলাম। নিজের স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করা নিয়ে কি জাস্টিফিকেশন, কি অজুহাত দিলেন রাহানে। তো সেটা বলার আগে রাহানে এই যে কে কে আর জয়ের হ্যাট্রিক পেয়েছে সেটা নিয়ে কি বলেছে সেটা আগে একটু বলে দিই। রাহানেকে অভিনন্দন জানিয়ে যখন জিজ্ঞেস করা হয়, ব্যাক টু ব্যাক জিতেছো 3টে, তো কেমন ফিলিং লাগছে, রাহানে বলছে, ক্রিকেট হচ্ছে এমনই, একবার তোমাদের মধ্যে কনফিডেন্স চলে এলে এবং বিশ্বাস থাকলে অবশ্যই তোমরা জিততে থাকবে। আমার দলে একটা ভালো মোমেন্টাম এসেছে, এই মোমেন্টামটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করতে চাই। আমরা জানি আগামী সব ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। সেই ম্যাচে যদি আমরা নিজের 100% দিই, তাহলে কিন্তু অবশ্যই আমরা প্লে অফসে পৌঁছাতে পারি। তো এখনো আশা ছাড়ছি না, নিজেদের মধ্যে বিশ্বাস শুরু থেকে ছিল, এখনো কিন্তু বিশ্বাস আছে, এমনটা কিন্তু বলছে অজিঙ্ক্য রাহানে। নিজের স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করার সম্পর্কে যখন রাহানেকে জিজ্ঞেস করা হয়, তিনি বলে, সত্যি বলতে আমি আমার স্ট্রাইক রেট নিয়ে একটুও চিন্তিত ছিলাম না। আমি জানতাম আমি যদি শেষ পর্যন্ত থাকি, দলকে অবশ্যই জিতিয়ে আসতে পারবো। তাই দল কিভাবে জিতবে সেই দিকেই আমার ফোকাস ছিল। আমি চেষ্টা করেছিলাম ম্যাচটাকে আমি যাতে ফিনিশ করে আসতে পারি, কিন্তু দুঃখের বিষয়ে আমার ব্যাটে বল লাগেনি, আউট হয়ে গেছি। তবে সত্যি বলতে আমার কাছে নিজের স্ট্রাইক রেটের থেকে দলের জেতাটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা কিন্তু ঠিক, দলের জেতাটা গুরুত্বপূর্ণ, কিন্তু রাহানে যেভাবে ব্যাটিং করছে ভাই, এটা এক্সপেক্টেড নয়। 34 বলে 42 টি20-তে এই রান কখনোই গ্রহণযোগ্য নয়। তো রাহানের এই অজুহাত বা তার এই কথায় আপনারা কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটা অনুরোধ করে রাখবে, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।